তো এই ভিডিওতে নরমালি আমরা করব কি, এই ভিডিওতে আমরা ফায়ারবেজের সঙ্গে প্রজেক্টটাকে অ্যাড করব। তো অনেকেই কিন্তু ফায়ারবেজের সঙ্গে প্রজেক্টটা অ্যাড করতে সমস্যা হয়, যেহেতু ফায়ারবেজ প্রতিনিয়ত আপডেট হয়। তো যারা আগে যেভাবে আপডেট করতো, ফায়ারবেজের সঙ্গে কানেক্ট করতো, সে বর্তমানে কিন্তু পাচ্ছে না, রাইট? সো আমরা এখানে খেয়াল করেন যে আমি যেহেতু এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, সো আপনারা সম্পূর্ণ দেখে মানে ভিডিওটা দেখে দেখে করার চেষ্টা করবেন। আমি ভিডিওটা কাট করতেছি না এই কারণে, কারণ আপনাদের যেহেতু শেখার সময়, সো শেখার থেকে পূর্ণাঙ্গ বিস্তারিত শিখতে হবে। এখানে আমি কাট ভিডিও দিচ্ছি এর জন্য। তো এখানে প্রথমত চেক করি আমি আসলে কোন ইমেইলে আমার এই ভিডিওটা রয়েছে। ওকে, তাহলে এখানে সরি আমার ফায়ারবেজ অ্যাকাউন্ট রয়েছে। সো এখানে আমি কি করব, ফায়ারবেজ থেকে চেক করব একটু লগ ইন। তাহলে ফায়ারবেজ লগ ইন, তাহলে ফায়ারবেজ যখন লগ ইন ক্লিক করলাম, যে ইন্টার বাটন ক্লিক করলাম, এনে খেয়াল করুন যে আমার যে লগ ইন মানে যে ইমেইলে আমার যে ফায়ারবেজ অ্যাকাউন্টে রয়েছে সেটা কিন্তু নাম শো করবে। ওকে, তাহলে এখানে একটু সময় নিচ্ছে। খেয়াল করুন যেখানে আমাদের বলছে যে ফায়ারবেজ আরাফাত যে 2K23 এই ইমেইলে, বাট আমি চাচ্ছি না, আমি আরেকটা ইমেইলে কানেক্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করব, যে ফায়ারবেজ লগ আউট, দ্যাটস মিন এই যে আমার যে ইমেলটা আছে, ইমেলটা ছিল ফায়ারবেজ কতটা নেয়, 25টা প্রজেক্ট নেয়। তো আমার যে আরাফাত 2K30 এই ইমেইলে কিন্তু 25টা প্রজেক্ট অলরেডি কমপ্লিট, যার কারণে আমি করবো কি যে এখানে অন্য আরেকটা ইমেইলে নিচ্ছি। ওকে, তাহলে এখানে কিন্তু আমার অটোমেটিক লগ আউট হয়ে গেছে। ওকে, তাহলে আবার লগ ইন করবো। খেয়াল করেন যেভাবে দিবেন, আপনারা আগে চেক করেন যে ফায়ারবেজ লগ ইন। ওকে, তাহলে এখন আমার লগ ইন করার জন্য আমি আবার একবার কমান্ডে ক্লিক করলাম। খেয়াল করুন নতুন যে ইয়াটা সেখানে অ্যাড করবো বলছে, যেখানে কি যে করবেন, অবশ্যই আপনারা বড় হাতের ওয়াই দিবেন এবং এন্টার দিবেন। আচ্ছা, এখানে কিন্তু চলে আসলো একটা যে সাইন ইন। তো সাইন ইন নামে এই যে এই ইমেলটাতে করব, সেই ইমেলটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক ইন্টার বাটনে ক্লিক করলাম। তো ইন্টার বাটনে ক্লিক করার পর খেয়াল করুন যে এরকম যতগুলো আছে আমি কি করলাম, অ্যালো করে দিলাম। ওকে, তো অ্যালো করে দেওয়ার পর এখানে লগ ইনটা কিন্তু হয়ে গেছে। এবং আপনারা ইতিমধ্যে এখানে খেয়াল করুন যে ইতিমধ্যে এই যে abduzul.payoneer@gmail.com এখানে হয়ে গেছে। তো যেহেতু এখানে হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের করবে যে আমরা প্রথমত এখানে ফায়ার বেজে চলে যাব। ওকে, তাহলে এখানে ফায়ার বেজে চলে যখন যাব, খেয়াল করুন যে ফায়ারবেজ কনসোলে আমার যে আরাফাত নামের যে ইয়াটা ছিল সেখানে কিন্তু এই প্রজেক্টগুলো আছে, বাট আমি করব কি যে না, এই যে এই নামের যেটাতে আমি ইমেইলে লগ ইন করলাম এখানে চলে যাব। তো এখানে চলে যাওয়ার পর এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে। আমি ইতিমধ্যে চ্যাট ওয়েব এবং ই কমার্স অ্যাপ এটা কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে করেছি। তো আমি চাচ্ছি যে এখানে আমার টোটো অ্যাপটা যুক্ত হবে। সো এখানে কি করতে হবে, আমাদের টোটো অ্যাপের নাম দিতে হবে। তো আমি টোটো অ্যাপের নাম এখানে কি দিয়েছিলাম, আপনাদের সুবিধাতে বলে রাখি, টোটো অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে টোটো অ্যাপ্লিকেশন আপনার চাইলে এখানে নাম টোটো অ্যাপ্লিকেশনে রাখতে পারেন। টোটো টোটো অ্যাপ্লিকেশন ছিল, দেখি একটু খেয়াল করি যে টোটো অ্যাপ ছিল, টোটো অ্যাপ, রাইট? তাহলে এখানে আমি টোটো অ্যাপ দিচ্ছি, আপনার নামটা চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তাহলে টোটো অ্যাপ। ওকে, টোটো অ্যাপ যখন দিব তখন এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ করার পর এখানে সবকিছু ঠিক থাকবে, এখানে কিন্তু ইনেবল আছে, ইনেবল করে দিবেন। ওকে, এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে প্রিভিয়াসলি ডিফল্ট যেটা আছে সেটা সিলেক্ট করবেন এবং ক্রিয়েট প্রজেক্ট। আপনারা কিন্তু খেয়াল করতেছেন আমাদের একটা ফায়ারবেজে প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো ফায়ারবেজে যখন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, এখন আমরা আমাদের মূল অ্যাপসের সাথে ইন্টিগ্রেট করব। সো এখানে খেয়াল করুন যে আমাদের একটু টাইম নিচ্ছে, কারণ হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, বাট কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ওকে, যেহেতু হয়ে গেছে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন যে আমাদের এইরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। ইন্টারফেস যখন চলে আসবে তখন আমরা কি করবো, ফ্লাটারের সঙ্গে অ্যাড করবো। সো এখানে খেয়াল করবো যে ফ্লাটার আছে, সেই ফ্লাটার বাটনে ক্লিক করবো। এখানে ফায়ারবেজ সিএলআই আমরা এখানে আলাদা একটা ট্যাব ওপেন করবো। খেয়াল করুন যে আলাদা একটা যখন ট্যাব ওপেন করবো, এই ট্যাবের ভিতরে আমাদের কিছু যে সিএলআই এখানে আমাদের কমান্ড লাইনে বলে দিতে হবে। তো এখানে যদি বলে দিতে হবে, সেক্ষেত্রে আমরা এই জায়গায় যাবো, এখানে এনপিএম আছে, খেয়াল করুন যে একটু আর নিচে আসার পর এনপিএম যে অপশনটা আছে এখানে ক্লিক করুন। এখানে বলছে যে এই যে এটা কমান্ডটা দিতে। সো আমি করবো কি যে এখানে যাবো, মানে কমান্ডটা দিব। এখানে কিন্তু সেই কতগুলো টুল রয়েছে সেগুলো, মানে যে টুলগুলো ইনস্টল করা দরকার সেই টুলগুলো ইনস্টল করে দেখাবে। এর জন্য নর্মালি একটু সময় নেবে। তো আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবো। আর বারবার বলতেছি যে ভিডিওটি আমি কাট করতেছি না, কারণ হচ্ছে আপনাদের শেখা দরকার। ওকে,
সো একটু অপেক্ষা করুন। ওকে, তো আমাদের কিন্তু যে এখানে কতগুলো প্যাকেজ টুল ইনস্টল করা লাগে সবকিছু কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ওকে, তো আমরা আরেকবার এখানে যাই। এখানে খেয়াল করুন যে ফায়ারবেস, এটার পর একটা আরেকটা কমান্ড রয়েছে, সেটা হচ্ছে ফায়ারবেস লগইন। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ, তো ফায়ারবেস লগইন, তো আমরা কিন্তু ইতিমধ্যে ফায়ারবেস লগইন করে নিয়েছি। তো আপনারা চাইলে তারপরেও এখানে কি করতে পারেন, যেখানে চেক করতে পারেন। ওকে, খেয়াল করুন যেখানে চেক করতে গেলে আবার আমাদের যে ইমেলটাতে লগ ইন করেছি সেই ইমেলটা দেখাবে, ঠিক এই ইমেলটা দেখাবে। আচ্ছা একটু ওয়েট করুন, তাহলে এখানে ইমেল দেখাবে। তো এবার আমরা পরবর্তী কাজে যাব। এখানে দেখা ততক্ষণে আমরা এরপরে যেটা যাবে সেটা হচ্ছে যে এসডিকে, দ্যাটস মিন আপনার তো ভিএস কোড অথবা অ্যান্ড্রয়েড স্টুডিও তো রয়েছে, সো আপনার এখানে কোনো সমস্যা নাই। এবং কি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর কি হবে, নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার যে এই দুটো কমান্ড দিতে হবে, সেখানে কপি করবেন। তো কপি করার পর যেটা হবে, তো আসলে খেয়াল করুন যে আমাদের লগ ইনে ইয়া দিয়েছি, এখনো এই জিনিসটা কিন্তু দেখাচ্ছে না। ওকে, দেখাচ্ছে না বলতে ইয়া নিচ্ছে, কোনো সমস্যা নাই। এই যে ওকে, আচ্ছা আচ্ছা, এই যে অলরেডি লগ ইন। ওকে, লগ ইন দেখা যাচ্ছে, যেটা দেখানোর কথা ছিল সেটা কিন্তু দেখাইলো। ওকে, তো আমরা কি যাবো এখন, এই যে কমান্ড দুইটা টার্মিনালে বসাই দিব। সো আমরা প্রজেক্টটা ওপেন করব। প্রজেক্টটা ওপেন করার পর এখানে খেয়াল করুন টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে আমরা এখানে যে এটা কিন্তু কি আমি যে প্যাকেজটা ইনস্টল করেছি সেগুলো রয়েছে। ওকে, এটা ভয় পাওয়ার কিছু নাই। আমি এখানে কমান্ডটাকে পেস্ট করলাম। দেখেন যে কমান্ডটাকে যখন পেস্ট করলাম, ওই স্লো হয়ে গেছে কেন জানি, একটু আবার কপি করি। কপি করার পর এখানে পেস্ট করি। আচ্ছা, পেস্ট করলাম। পেস্ট করার পর কিন্তু যখন ইন্টার বাটনে ক্লিক করব, ইন্টার বাটনে একটু সময় নেবে। তো এখানে ক্যালকুলেটর খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে কিন্তু আমাদের হয়ে গেল, বাট এরপর কি এই জিনিসটাই কিন্তু বর্তমানে বেশি সমস্যা হচ্ছে। দেখেন যে এখানে কপিটা পেস্ট, দ্বিতীয় যে কমান্ডটা, তো দ্বিতীয় কমান্ডটা যখন টার্মিনালে পেস্ট করবেন তখন এখানে কিছুটা সময় নেবে। বাট সময় নিলেও এরপর যে বিষয়টা হচ্ছে যে আপনাকে এখানে কিছু কার্যকর ভূমিকা রাখতে হবে। সো জিনিসটা ভালো করে দেখেন যে জায়গায় সময় সমস্যা হয়ে থাকে, একটু সময় নেবে। সময় নিয়ে আমরা একটু অপেক্ষা করবো ধৈর্য সহকারে। ওকে, তাহলে এখানে কি আসছে, বলছে যে আপনার কোন প্ল্যাটফর্মে কনফিগার করবেন, তাহলে এটা সিলেক্ট করেন। আমি অবশ্যই অ্যান্ড্রয়েড। তাহলে এখানে খেয়াল করুন অ্যান্ড্রয়েডের পর এখানে কি দেখাচ্ছে, বলছে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আইডি অর প্যাকেজ নেম, এটা বলতেছে। দ্যাটস মিন এই ধরনের যে যে সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনাদের বিশেষভাবে বলি যে এই সমস্যাটা কিন্তু ফায়ারবেজে এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। ওকে, তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের কি করতে হবে, চলুন তাহলে এখানে আমরা যাব। তারপর এখানে আমাদের যে অ্যান্ড্রয়েড যে ডাইরেক্টরি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপে যাব। অ্যাপের পর এসআরসি, এসআরসি তে মেইন। যে মেইনের পর দেখেন এখানে খেয়াল করুন যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল নামে একটা ফাইল রয়েছে, রাইট? সো এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল নামে যে ফাইলটা রয়েছে সেই জায়গায় আমাদের একটা কাজ করতে হবে, এটা প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে। সো এখানে খেয়াল করুন যে আমাদের এখানে যেতে হবে। ওকে, তাহলে এখানে আমরা কি করব, এখানে নিব আমরা প্যাকেজ নেম। ওকে, তো আপনাদের জন্য একটু বলে রাখি যে জায়গায় আমাদের প্যাকেজ নেমটা আসলে অ্যাড করতে হবে। তো আমি প্যাকেজ নেমটা অ্যাড করব, সেক্ষেত্রে কি হবে যে প্যাকেজ। ওকে, প্যাকেজ, এই যে প্যাকেজ, রাইট? প্যাকেজ, প্যাকেজের পর কি হবে, যেখানে ডট এক্সাম্পল, রাইট? সরি, যে আমি আমার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন একটু খেয়াল করি যে আমি একটা
কপি করে নিলাম, সেটা পেস্ট করেছি। দেখেন এখানে খেয়াল করুন যে আমাদের এখানে কি আসতেছে যে আপনারা এইরকম একটা প্যাকেজ নেবেন। ওকে, তো এখানে আমি এটা পেস্ট করেছি আমার আগের প্রজেক্টের। সো আপনারা কি করবেন যে এরকম লিখবেন, পুরোটাই লিখবেন। লিখার পর জাস্ট এক্সাম, এই যে ই কমার্স রয়েছে এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের নাম। সো আপনাদের অ্যাপ্লিকেশনের নাম শুধু এই জায়গায় বসবে। ওকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশনের নামটা আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, খেয়াল করুন। ওকে, ডান। দ্যাটস মিন আপনাকে বলে দিলাম যে যে পরিবর্তনটা দরকার সেটা কিন্তু এখানে বলে দিয়েছি, তাই কিনা? দ্যাটস মিন আপনারা এই প্যাকেজটা সম্পূর্ণ যে লিখবেন যে প্যাকেজ, এখানে কিন্তু ই দিলে বা অন্য কোনো দিলে অর্থাৎ নামটা সঠিক রাখতে হবে, ভুল দিলে কিন্তু সমস্যা আছে। ওকে, আর কম ডট এক্সাম্পল ঠিক থাকবে। এই টোডো অ্যাপ, এই টোডো অ্যাপটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের নাম। আগে আমি যেহেতু ই কমার্স থেকে কপি করেছি সেখানে এখন টোডো অ্যাপ্লিকেশন, সেখানে এই নামটা কপি করে কিন্তু এখানে দিলাম। ওকে, এখানে আর আমাদের কোনো কাজ নেই। যেহেতু কোনো কাজ নাই, খেয়াল করুন যে আমাদের আবার যদি টার্মিনালে যাই, খেয়াল করুন যে টার্মিনালে যদি যাই, এখানে টার্মিনালে এটা ইয়া করে দিলাম, ক্রস করে দিচ্ছি। আচ্ছা, কনফিগার। আচ্ছা, আমি করবো কি যেখানে, হ্যাঁ, টার্মিনালে এটা টার্মিনেট করে দিচ্ছি। ওকে, ওটা আমাদের আর সমস্যা নেই। এখন যে বিষয়টা ভাই, সেটা হচ্ছে কি আমাদের কয়েকটা প্যাকেজ ইনস্টল করা। সো আমরা এটা কি করব যে ফায়ারবেস, এটা যেহেতু একটা ক্লাউড স্টোরেজ নিতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমাদের ডাটাগুলো হচ্ছে গিয়ে থাকবে ওখানে ফায়ারবেসে, তাই কিনা? তাহলে এখানে আমরা কয়েকটা প্যাকেজ ইনস্টল করব। খেয়াল করুন যেখানে প্যাকেজের জন্য আমরা এখানে আগে ওপেন করেছিলাম, এখানে ফায়ারবেস কি করব যে কোর নিচ্ছি। খেয়াল করুন যে ফায়ারবেস কোর নিব, কোর যে সেম কাহিনী এখানে, এই যে ফায়ারবেস কোর, টার্মিনালে গেলাম, টার্মিনালে গিয়ে পেস্ট করলাম, যে পেস্ট করে এন্টার বাটনে ক্লিক করেছি। সো এখানে এটা প্যাকেজটা ইনস্টল হবে। এবং দেন এখানে আমার আরেকটা আছে যে ক্লাউড ফায়ারস্টোর, নাকি যে ক্লাউড ফায়ারস্টোর সার্চ দিলে চলে আসলো, এখানে এন্টার করে এই জিনিসটা আমি নেব। নেওয়ার পর জিনিসটা অলওয়ে ক্লিক করে এই যে কমান্ডটা নিব, নর্মালি আমি কমান্ড থেকে করি। সো এটা আমার জন্য সুবিধা হয়ে থাকে, কারণ ইতিমধ্যে আগেটা হয়ে গেছে। তো এটা আমরা কিন্তু কি করে নিলাম, ইম্পোর্ট করে নিচ্ছি। সো অটোমেটিক কিন্তু আমাদের কাজ শেষ। সো এই কাজটা শেষ হওয়ার পর যেটা হবে, আমরা আবার এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর খেয়াল করুন যে আমাদের এই যে ডার্ট ফাইলটা নিতে হবে। এখন কিন্তু আর সমস্যা হবে না, সেই জন্য আমি ওটা কেটে দিয়েছিলাম তখন। সো এখানে খেয়াল করুন যে ফায়ারবেস সিএলআইটা আমরা এই যে ইনস্টল করতেছি। আচ্ছা, বলছে যে অ্যাক্টিভ। ওকে, রাইট, অ্যাক্টিভ তো হওয়ারই কথা, কারণ আমি কিছুক্ষণ আগেই তো করে নিলাম। এখানে কনফিগার, দেখুন এখানে কিন্তু যে ধরনের সমস্যা ছিল এই ধরনের সমস্যাটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এক্সএমএল ফাইলে আমি এই তৈরি করে নিয়েছি, এই জিনিসটা অ্যাড করেছি। ওকে, এটা বোঝার কথা। আর যেহেতু আমি যে প্যাকেজগুলো ইনস্টল করলাম, এগুলো তো আমাদের ফায়ারবেস কানেক্ট করার জন্য। দ্যাটস মিন যেন আমাদের পরবর্তীতে এটা কানেক্ট করতে হতো, ইম্পোর্ট করতে হতো, সেই জায়গা থেকে প্যাকেজগুলো আমরা নিব। কিন্তু আমাদের যে লোকাল স্পেস দরকার, একটা স্টোরেজ দরকার। ওকে, তো এখন আমাদের কিন্তু সেম কাহিনী আগের মতো। এখানে অ্যান্ড্রয়েড আসবে, সো আমরা অ্যান্ড্রয়েড ক্লিক করব। সরি, এই যে এখানে অ্যান্ড্রয়েড, আমরা অ্যান্ড্রয়েড ক্লিক করব। দেখেন যে অ্যান্ড্রয়েড ক্লিক করার গত যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা কিন্তু বর্তমানে আর ফেস হবে না। কেন? আচ্ছা, আমরা ওই সমস্যাটা সমাধান করে ফেলছি ইতিমধ্যে। তো আমাদের এই যে প্রজেক্টটাতে কিন্তু কি হচ্ছে, রাহা অ্যাড হচ্ছে, দ্যাটস মিন রেজিস্টার্ড হচ্ছে। সো আমরা এখানে কিছুক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করব।
আচ্ছা, এখানে খেয়াল করুন যে আমাদের এখানে টাইম আউট দেখাচ্ছে। সো টাইম আউট দেখানোর জন্য আমরা আবার এখানে কপি করব, এটা ক্লোজ করে দিলাম যেহেতু টাইম আউট দেখাচ্ছে। সো আবার এটাকে এন্টার করলাম। ওকে, তো ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা সবকিছু রেডি। ওকে, দ্যাটস মিন এখানে প্ল্যাটফর্মে দেখাচ্ছে যে ফায়ারবেস অ্যাপ আইডি, যে ওয়েবের জন্য আইডিটা, অ্যান্ড্রয়েডের জন্য আইওএস, ম্যাক্স, উইন্ডোজ সবকিছু দেখাচ্ছে। দ্যাটস মিন আমাদের কিন্তু ডকুমেন্টেশন ফলো করে খুব সহজে তৈরি করতে পারছি। তো আগের যে টাইম আউটটা দেখাইছিল যে ইউরোটা, এটা কিন্তু আসলে আমাদের টাইম আউট দেখাইছি, কারণ জানি না আসলে হয়তো নেটওয়ার্কের সমস্যা ছিল এই কারণে। তো এরপরে কি যাবো আমরা এখানে, যে পরবর্তী স্টেপে যাব, ইনিশিয়ালাইজ ফায়ারবেস অ্যান্ড অ্যাড প্লাগইনস। তো এখানে যাব। ওকে, তো এখন এখানে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটা কপি করে নিতে হবে। তাহলে আমি এই জায়গাটা কপি করে নিলাম, রাইট। এই জায়গাটা যখন কপি করে নিলাম তখন আমরা এখানে মূল অ্যাপসে যাব। মূল অ্যাপসে যে মেইন ফাংশন রয়েছে, মেইন ডট ডাট, মেইন ডট ডাটের আমরা এখানে চলে যাব। ওকে, মেইন ডট ডাটের এখানে চলে যাব। যাওয়ার পর এখানে দিব আমরা এসিং, আর এখানে দিব আমরা উইজেট ইনিশিয়ালাইজড। উইজেট, আচ্ছা এখানে আগে ইয়া করে দিই আমরা, পেস্ট। ইম্পোর্ট, তাহলে ফায়ারবেস কোর নামে একটা যে প্যাকেজ আছে সেই প্যাকেজটা ইনস্টল করি, কারণ এটা তো আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে এখানে ফায়ারবেস কোর, কোর করা হয়নি, একটু দেখি। ফায়ারবেস কোর তো করেছি, তাহলে সমস্যা ওই সমস্যা ফায়ারবেস কোর সবই তো করা হয়েছে ভাই। ও, আমরা যে জিনিসটা ভুল করেছি সেটা হচ্ছে ফায়ারবেস স্টোরেজ আপলোড অ্যাড করে, তাই কিনা। তাহলে ফায়ারবেস স্টোরেজ যে প্যাকেজটা এটা আপলোড দিব এখন, সরি ইনস্টল করবো। তো এখানে আমি সার্চ দিয়ে ফায়ারবেস স্টোরেজ বের করেছি। ফায়ারবেস স্টোরেজ বের করার পর যেখানে ইনস্টলে যাব, ইনস্টলে যাওয়ার পর খেয়াল করুন যে আমাদের যে ফ্লাটারের যে কমান্ড রয়েছে সেটা কিন্তু কপি করবো, কপি করে এই যে টার্মিনালে পেস্ট করে দিব, তাই কিনা। ওকে, টার্মিনালে পেস্ট করে দিব। তাহলে এখানে আর ওই ধরনের সমস্যাটা হবে না। ওকে, তো ইতিমধ্যে আমার কিন্তু প্রজেক্টে যাই, প্রজেক্টে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওকে, তাহলে ইনস্টল যেহেতু হয়ে গেছে আমরা মেইন ফাংশনে যাই। এখানে খেয়াল করুন এখন কিন্তু ইম্পোর্ট হবে, তাই কি না।
আচ্ছা, তার আগে এখানে আমরা কিন্তু উইজেট ফ্লাটার বান্ডিং নেব। উইজেট ফ্লাটার বান্ডিং ডট ইনশিও। ডিফল্ট অপশন, আচ্ছা এই জিনিসটা আমরা এখন সলভ করব। সো এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেহেতু ইস্যুটা কি হচ্ছে, যেখানে এরর দেখাচ্ছে, রাইট? এরর দেখানোর কারণে আমরা যেটা করব, এখানে কোথাও একটা মিসিং হয়েছে, কারণ ফায়ারবেস অপশনে কোথাও একটা কিছু মিসিং হয়েছে। সো মিসিং হওয়ার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে টার্মিনালে গিয়ে প্রথমত আমরা ফায়ারবেস কনফিগার করতে পারি। খেয়াল করুন যে ফায়ারবেস কনফিগার ইয়ার পরে ইয়েস, ইয়েস হলে কিন্তু আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এরপর যেটা করবো, যেহেতু একটু মিসিং হয়েছে, সো আমরা আরেকটা কাজ করতে পারি। আরেকটা কাজ কি, যে প্রথমত এটাকে ক্লিন করে নিতে পারি, দেন পাবগেট করতে পারি। ওকে, তাহলে আমরা সেই সিস্টেমটাই করব, দেখি কি হয়। আচ্ছা, আমরা এখানে নরমালি লোকালটা ক্লোজ করে দিই, তো সমস্যা নাই। তাহলে ফ্লাটার ক্লিন, দেন পাবগেট, তারপর ফ্লাটার, এরকম তিনটা কোড আমরা রান করবো। ওকে, তো আচ্ছা, ক্লিনের আগে আরেকবার চেষ্টা করে দেখি, সেটা হচ্ছে ফ্লাটার পাবগেট কমান্ডটা প্রয়োগ করলাম, দেখেন যে পাবগেট দেওয়ার ফলে আরেকটা চেক করি আরেকবার, ইনফোর হস না কেন ভাই, এখানে ফায়ারবেস অপশনে বেশ কিছু সমস্যা চায়। তাহলে আমরা শুরু থেকে যেটা করা দরকার ছিল, ওই এই জায়গায় যেটা দরকার, যে ফ্লাটার ক্লিন করে দেই। ওকে, ওকে, তারপর ফ্লাটার পাবগেট দিই, দেখি যে কোথায় মিসিং হয়েছে। পাবগেট হ্যাজ নট বিন রান। ওকে, তাহলে এরপর আমরা দিব ফ্লাটার পাবগেট। ওকে, পাবগেট দিলাম, এরপরে দিব ফ্লাটার রান। আচ্ছা, ফ্লাটার রান দেওয়ার আগে তো এখনো ঝামেলাটাই রয়েছে, তাই তো? ওকে, তাহলে এই জায়গায় আমাদের একটা এরর দেখা দিচ্ছে, মোটামুটি ভালো এরর। এখানে যদি ফ্লাটার রান দিই, কই, তাহলে দেখি এখানে থাকে আর একবার। রান নেবে না, কারণ রান নেওয়ার মতো এখানে ইম্পোর্ট হয়নি, তাই না? আচ্ছা, তো আমরা যেটা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আহ, একটু wait। তো একবার খেয়াল করুন যে আমি প্রজেক্টটা যেহেতু এরকম সমস্যা দেখা দিচ্ছে, এর কারণ হচ্ছে যেহেতু আমি দুইবার সিএলআই ইনস্টল করছিলাম। সো আপনাদের যাদের এই ধরনের সমস্যা হবে, বুঝবেন যে দুইবার সিএলআই ইনস্টল করলে এই ধরনের একটু ঝামেলা হবে। সো এই জিনিসটা সমাধান করার জন্য যদিও দীর্ঘ একটু সময় লাগলো, বাট আপনারা বুঝতে পারছেন যে দুইবার সিএলআই ইনস্টল করার ফলে আমাদের এই সমস্যা ছিল। সো আপাতত কি করলাম, যে আমি এই সমস্যা সমাধানের জন্য প্রজেক্টটাকে ক্লোজ করলাম, দেন আবার ওপেন করলাম। ওপেন করার পর এখানে খেয়াল করতেছি যেখানে আর কোনো ধরনের সমস্যা নেই, ইম্পোর্ট করতেছি, অর্থাৎ রান হয়ে যাবে। সো আমরা এখন কি করব, আমরা প্রজেক্টটাকে রান করব। তো প্রজেক্টটাকে রান করতে গেলে আমাদের এখানে রান বাটনে ক্লিক করলেও হবে, অথবা কি করা যায়, অথবা আমাদের এই যে কমান্ড দিয়ে কিন্তু রান করা যাবে। সো আপনাদের আজকে দেখাবো আমি যে কমান্ড দিয়ে কিভাবে রান করে। সো এই খেয়াল করুন যে ফ্লাটার কিছুক্ষণ আগে দিয়েছিলাম, ঠিক আছে, যে ফ্লাটার রান। ওকে, তো ফ্লাটার রান দিলে এখানে কিন্তু আমাদের এখন রান হওয়া শুরু করবে। তো আমরা একটু অপেক্ষা করি যে রান হোক, কেমন? ওকে, ধন্যবাদ সকলকে।
তো নরমালি প্রজেক্টটা রান হয়ে গেছে। সো খেয়াল করতে পারছি যে আমাদের প্রজেক্টটা রান দিয়েছিলাম, রান হয়ে গেছে। সো আমি নরমালি কি করতে হয়, আর কোনো এরর নেই। সো এই প্রজেক্টটা রান হয়ে গেছে। সো আপনারা এইভাবে যত ধরনের সমস্যা হোক না কেন, যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি সমস্যা না হয়ে থাকে তো অবশ্যই আমার জানাবেন যে হ্যাঁ ভাই পেয়েছি। ওকে, ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ডাটাবেজ অ্যাড করবো আর প্রো অ্যাপসে সেটা দেখাবো এবং ডাটা ফেস করা দেখাবো। ওকে, ততক্ষণে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।